আজ তোমার সাথে চিকেন কারি একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো, তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কিলো চিকেনকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কিছুটা সর্ষে তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। আর এখানে কেটে নিয়েছি দেখো 5টা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, এখানে হাফ ইঞ্চি মতো আদা, 2টো গোটা রসুন, কয়েক টুকরো আলু আর 2টো টমেটো। আর এদিকে গরম ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গরম মশলা আর শুকনো লঙ্কা আর জিরে। বাসি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা গরম মশলা ও জিরে। তারপর এখানে সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার জন্য কালারটা সুন্দর আসবে। আর এখানে আমি সমস্ত পেঁয়াজগুলোকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজগুলোকে আমি এখন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে আসলে। তারপর এটাকে ভালো মতো নাড়াচাড়া করে একটুখানি লাল লাল করে ফ্রাই করে নেব 3-4 মিনিটের মতো। মানে ওই যে পেঁয়াজটা মিডিয়াম আছে 5 মিনিটের মতো ফ্রাই করেছি। তারপরে এখানে দিয়ে দিলাম আদা ও রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে 3-4 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর ওখান থেকে তেলটা ছেড়ে এলে সেই মুহূর্তে আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। আর এখন আমি টমেটো দেওয়ার পর আবার 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এখানে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো ও অল্প একটু হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এরপর সমস্ত উপকরণ দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ হচ্ছে যে মশলাটা যাতে পুড়ে না যায়, নাহলে জলটা না দিলে মশলাটা পুড়ে যাবে। আর এখানে আমি একটা জিনিস দিয়ে দিলাম, স্পেশাল জিনিস, সেটা হচ্ছে সানরাইজের মিট মশলা। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল, তোমাদের স্বাদ মতো। তো এখানে আমি সানরাইজের মিট মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এখানে দেখো এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি 1 কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি। আর আলুগুলো কিন্তু আগে থেকে ফ্রাই করে গেছি। আলু ফ্রাইটা কি দেখাবো সেটা আমি যেন দেখাইনি। তো এখন দেখো মশলার সাথে ভালো মতো চিকেনগুলোকে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের মতো লো আঁচে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি। দেখো 10 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি আলুগুলোও দিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো এভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। সমস্ত চিকেনগুলোকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিলাম। ঢাকনা চাপা দেওয়ার ফলে ভালো মতো মশলাগুলো চিকেনের সাথে মানে মিশে গিয়েছে। আর এটা খেতেও অসম্ভব টেস্টি হয়। তো এরপর এখন আমি একটুখানি জল দিয়ে দিলাম। দেখো আমি এতক্ষণ পর্যন্ত জল দিইনি। জলটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখন আবার ঢাকনাটা 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খোলার পর দেখো কীরকম ধোঁয়া বেরোচ্ছে, কি বাষ্পর মতো। তো দেখো যে এখন কত সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর হয়ে আসছে। এখন আমি কিন্তু এর মধ্যে টক দই অ্যাড করব। 2 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। তোমাদের যদি কারোর ভালো না লাগে টক দই দিতে দেবে না, কোনো ব্যাপার না। আমি যেহেতু এই রান্নাটা এখন আজকে স্থির করেছিলাম যে আমি চিকেন কারিতে আমি টক দই দেবো, সেই জন্য আমি দিয়েছি। তোমাদের অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। তো টক দইটা যখন দিবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিবে, নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। এরপর দেখো টক দইটা দেওয়ার পর আমি ভালো মতো আবার সমস্ত চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইটার সাথে। এইভাবে 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দর একটা কালার চলে এলো টক দইটা দেওয়ার পরে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। এরপর এখানে আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম গরম জল। আর তোমরা কিন্তু অবশ্যই গরম জলটা ইউজ করবে। এখন তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে গরম জলটা। এরপর আমি গার্নিশের জন্য 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর পাশে থেকো। আর আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের সকলকে বলছি কিন্তু।